বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে কম দৃশ্যমান। রাজনৈতিক দলের কর্মসূচি, মিছিল কিংবা সভা সবখানেই পুরুষদের আধিপত্য চোখে পড়ে। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই চিত্র আমূল বদলে দেয়। ৫ আগস্ট শেখ হাসিনা পতন ও দেশত্যাগের আগে যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে নারীদের উপস্থিতি ছিল অভূতপূর্ব। জীবনের ঝুঁকি নিয়ে নারীরা সন্তান সহ রাস্তায় নেমে এসেছিল। ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বোনের মিছিল। এই দৃশ্য শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্ব মাধ্যমও আলোড়ন তোলে। এই অভ্যুত্থান নারীদের রাজনৈতিক চিন্তা জগৎকে এক বড় পরিবর্তনের সূচনা করেছে। আজ বাংলাদেশের নারীরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। আর এই সচেতনতা সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২,৭৬,০০,০০০-এর বেশি। এর মধ্যে নারী ভোটার ৬,২৮,০০,০০০-এর বেশি, অর্থাৎ মোট ভোটারের প্রায় অর্ধেক। সংখ্যার বিচারে এই নারী ভোটাররাই এবার নির্বাচনের ফল নির্ধারণে মূল নিয়ামক শক্তি হয়ে উঠতে পারেন। নীরবে ঘটে যেতে পারে এক ভিন্নধর্মী ভোট বিপ্লব। এই গণ অভ্যুত্থানে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার তাদের শুধু রাজনৈতিকভাবে সচেতন করেনি, বরং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার সাহস জুগিয়েছে। অতীতে নারীরা অনেক সময় পরিবারের পুরুষ সদস্যের পছন্দ অনুযায়ী ভোট দিতেন, কিন্তু এবারের নির্বাচনে সেই চিত্র বদলানোর সম্ভাবনাই বেশি। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ইসলামপন্থী জোটের মধ্যে। অতীতের নির্বাচন ফল বিশ্লেষণ করলে দেখা যায় নারী ভোটারের বড় একটি অংশ বিএনপির প্রতি ঝুঁকেছিল। বিশেষ করে বেগম খালেদা জিয়া ছিলেন নারী ভোটারদের কাছে একটি শক্তিশালী রাজনৈতিক আইকন। তার শাসনামলে নারী শিক্ষা ও কর্মসংস্থানের নেওয়া উদ্যোগগুলো নারী ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছিল। তবে এইবার সেই একচেটিয়া সুবিধা বিএনপি হারাতে পারে এমন ইঙ্গিত মিলেছে মাঠ পর্যায়ের বাস্তবতায়। একসময় সাধারণভাবে ধারণা করা হতো নারীরা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে আগ্রহী নয়, কারণ পর্দা, পোশাকের স্বাধীনতা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে নারীদের মধ্যে শঙ্কা ছিল। ইসলামপন্থী দলগুলো দীর্ঘদিন এই সব বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি, ফলে নারী ভোটারদের আস্থা তাদের অর্জন করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে। এর বড় প্রমাণ মিলেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী ব্যাপক ভোটে বিজয়ী হয়েছেন। ভোটের হিসাব বলছে মেয়েদের হলগুলো থেকে শিবিরের সবচেয়ে বেশি ভোট পেয়েছে। অনেক ক্ষেত্রে পুরুষ ভোটারের চেয়েও নারী ভোটাররা শিবিরকে বিজয়ী করতে বড় ভূমিকা রেখেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা। নারী শিক্ষার্থীরা মনে করছেন শিবির বিজয় হলে ক্যাম্পাসে ইপটিজিং, হয়রানি ও নিরাপত্তাহীনতা কমবে, চলাফেরায় বাধা তৈরি হবে না। এই সব বাস্তব অভিজ্ঞতায় নারীদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে যাচ্ছে। নারী ভোটাররা এখন আর শুধু দলীয় আবেগ নয়, বরং নিরাপত্তা, মর্যাদা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চয়তার প্রশ্নে ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয়, এটি হতে যাচ্ছে নারী ভোটারদের শক্তি প্রদর্শনের নির্বাচন। বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে দিতে প্রস্তুত দেশের অর্ধেক জনগোষ্ঠী।